এটাতে একটা সাউন্ড হবে না, কোনো সাউন্ড হবে না এখান থেকে। বসে যাও। সংগ্রামী নেতৃবৃন্দ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, অনেক কষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে 5টা বেজে গেছে। আজকের এই কদমতলী থানা 59 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা, এই কর্মী সভায় উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের এক অকুতোভয় সৈনিক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের কাছে পরিচয় করে দিয়েছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের এক মহাবীর খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এই মঞ্চে উপস্থিত এম এ গাফফার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিকী সুহাগ, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সৈকত পন্ডিত, যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকি, আহ্বায়ক কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত শাহবাগ থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ হাজি বিল্লাল, সামনে উপস্থিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম সদস্য সোহেল খান, সদস্য আমিনুল ইসলাম ইমন, সদস্য মুশারফ ভাই, সদস্য রুবেল তালুকদার সহ এই ওয়ার্ড বিএনপির সভাপতির সাথে আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত মুকিত ভাই পিছনে আছে, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, কদমতলী থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক, যার নেতৃত্বে কদমতলী থানা যুবদল একটি শক্তিশালী যুবদলে পরিণত হয়েছেন, সেই আলমগীর হোসেন, এই কদমতলী থানা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক। কদমতলী থানা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের এক বিপ্লবী বীর, যার নেতৃত্বে কদমতলী থানা যুবদল সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে নিরলসভাবে পরিচালিত হচ্ছে, সেই সদস্য সচিব টুটুল। এই থানা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্র রাজনীতিতে 4 বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছেন, আপনাদের কৃতি সন্তান। ছাত্র রাজনীতিতে যদি বয়সের ক্রাইটেরিয়া না আসতো, তাহলে হয়তো শফিকুর রহমান দ্বারা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের দায়িত্ব পেতেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দক্ষ সংগঠক দেখে ছাত্র রাজনীতি থেকে বাদ পড়ার সাথে সাথে এই জায়গা করে দিয়েছেন কদমতলী থানার মতো ঐতিহ্যবাহী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়কের। সংগ্রামী নেতৃবৃন্দ, সেই সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান দ্বারা, যাদের নেতৃত্বে আপনারা সংগঠন আরো ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করতেছেন, দ্বারা পিছন থেকে টুটুল ভাই, পিছন থেকে লোকজন সামনে পাঠিয়ে দেন। ওই চেয়ারগুলোতে বসে পড়ুন। সংগ্রামী নেতৃবৃন্দ, এই যে এত উপমা দিলাম, এত ভালো ভালো কথা বললাম, এমনি বলেছি? এমনি বলি নাই। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে শক্তিশালী করার জন্য এই কদমতলী থানা যুবদলের আহ্বায়ক আলমগীর টুটুল দ্বারা এই ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহ্বায়ক রাহাত বশির, চেনেন আপনারা? কে চেনেন বলেন তো? রাহাত বশিরকে কে চেনেন? এই যে এই পাশ দিয়ে যারা সাদা পেটি পরে রয়েছে, অনেকজন চেনে না। বসেন, পিছন থেকে বললে হবে না, নেতাকে চিনতে হবে।
নেতাকে চিনতে হবে। আউয়াল হোসেন রবিনকে চেনেন? এইখানকার সঞ্চালক চিনেন। কাউসার আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক চিনেন। সম্মানিত নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম আছে? এই এত লোক জাহাঙ্গীর, এই ছেলে বসো। যুগ্ম আহ্বায়ক মুশারফ হোসেন, মুশারফ কোথায়? ওই যে পিছনে। মীর আসাদুজ্জামান কানন আছে। আসলাম রাসেল আছে। রাসেল কিন্তু রাজপথে ছিল। সুলেমান খান আছে। এসানুল হক সুমন, মারুফ সর্দার, নেওয়াজ শরীফ সজল, মাইনুদ্দিন মোহন আছে। এই যে তিনজন ব্যানারে নাম রয়েছে, এদের চাইতে কিন্তু বেশি পরিশ্রমী লোক এই যুগ্ম আহ্বায়ক। কারণ নেতা হইলে আমাদের শরীরে চর্বি জমে যায়। নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে ভালো ভালো ডিম, পোলাও, গরুর মাংস খায়, কর্মীদেরকে বাইরে দাঁড়া করায় রাখে। অথচ এই কর্মীরাই রাজপথে ওই নেতাকে ব্যারিকেড দিয়ে বেঁধে রাখে, নেতাদেরকে দৌড় মারতে দেয় না। এই কর্মীরা যুদ্ধ করে, একসাথে দুইটা কাজ করে। কর্মীরা যুদ্ধ করে তার নেতার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ইটপাটকেল মেরেছে। এরাই কর্মী, এরাই দলের প্রতি ভালোবাসা। কর্মী থেকে যারা নেতা হয় তাদের দলের প্রতি প্রেম থাকে। আর যারা রাতের অন্ধকারে বাসায় গিয়ে গুডুর করে নেতাদেরকে দিয়ে ফোন করে মহানগরের উপরে চাপ সৃষ্টি করে নেতা হয়, তার দলের প্রতি প্রেম থাকে না, ভালোবাসা থাকে না। যে নেতা রাজপথ থেকে উঠে এসেছে সে বোঝে রাজপথের মর্ম। যে নেতা কোটায় নেতা হয় সে চিন্তা করে সবাইকে কোটা দিয়ে যাব। এই কোটা বিরোধী আন্দোলন করতে করতে হাসিনা বিরোধী আন্দোলনে হাসিনার বিদায় হয়েছে। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, কোটায় নেতা হওয়ার ইচ্ছা কারো আছে? হাত নাড়াই বলেন। কত সুন্দর। রাজপথ থেকে নেতা হওয়ার ইচ্ছা কার কার? জোরে বলেন। শাহজাহান চৌধুরীর রাজপথ থেকে নেতা হওয়ার ইচ্ছা নাই? সোহেল খানের নাই? রুবেল তালুকদারের নাই? ওই যে ওই ভাই নাই? মাসুম বিল্লার নাই? রাজপথ থেকে নেতা হওয়ার ইচ্ছা নাই? হ্যালো দিয়ে নেতা হইতে চান? তারেক রহমান সাহেবের দলে আর এগুলো হবে না, হবে না। সম্মানিত নেতৃবৃন্দ, তাই খন্দকার এনামুল হক এনাম, রবিউল ইসলাম নয়ন সিদ্ধান্ত নিয়েছে রাজপথে যাদেরকে পাবো তাদেরকে নেতা বানাবো। রাজপথে যাকে পাবো না সে যতই প্রপোজাল দিক, যত বড় নেতাকে দিয়ে ফোন করাক, কোনো কাজ হবে না। ওই টেলিফোন বন্ধ হয়ে গেছে, ওই খন্দকারের নাম রবিউল ইসলাম নয়নের কান বোতা হয়ে গেছে, ওই ফোন ধরে না। তাই রাজপথ থেকে নেতা হইতে চাইলে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে হবে, দলের পক্ষে অবস্থান ক্লিয়ার করতে হবে। কোন নেতার কথাই আর লাভ নাই। এই পার্টিতে আমি নেতা বলতে দুজন লোককে চিনি, একদম দুজন লোককে চিনি। একজন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দুইজন ছাড়া আমার কোনো নেতা নাই। খন্দকারের নামের নাই, গাফফারের নাই, বাবলুর নাই, মুকিদের নাই, সৈকত পণ্ডিতের নাই, সাবা করিম লাকির নাই, শাহজাহানের নাই, নূর আলম সিদ্দিকী সোহাগের নাই। আপনাদের কি আছে? বাকি যারা আছে তারা দলের সিনিয়র নেতা, সিনিয়র লোক, দলের সিনিয়র কর্মী।
আপনিও যেরকম কর্মী, আমিও সেরকম কর্মী, আব্দুল মুনায়েম মুন্নাও সেরকম কর্মী, নুরুল ইসলাম নয়নও সেরকম কর্মী। এই পার্টিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া কোনো নেতা নাই, বাকি সব কর্মী। যে কর্মীর মর্ম বুঝবে সে দল করবে, যে কর্মীর মর্ম বুঝবে না সে দল করবে না। যে দলের মর্ম বুঝবে সে দল করবে, যে দলের মর্ম বুঝবে না সে দল করবে না। যে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে থাকবে সেই নেতা হবে। যে নয়ন এনামের দিক তাকিয়ে থাকবে সেই নেতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, এই এত কিছু বলার কারণ, বক্তৃতা দেওয়ার সময় এইখান থেকে আলমগীর ভাইয়ের নামে স্লোগান শুরু হয়েছিল। আলমগীর ভাই আমার শ্রদ্ধাভাজন, সেই কারণে আলমগীর ভাইকে দিয়ে উদাহরণ দিলাম। আমি বিশেষ করে মন ছাড়া প্রতিটা মঞ্চে মনে হয় বক্তৃতা দিই। কি আলমগীর ভাই, তাই না? বক্তৃতা ব্যক্তি নামে দেওয়া যাবে না। ব্যক্তি শুধু বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়াউর রহমান, এই তিনজন ছাড়া কারোর নামে স্লোগান দেওয়া যাবে না। কারোর নামে স্লোগান দিবেন না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল করতে হলে যুবদলের গঠনতন্ত্র মেনে করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল করতে হলে বুকের পাটা বড় করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল করতে হলে সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ, শক্তিশালী লোক হইতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল করতে হলে সাংগঠনিক লোক হইতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল করতে হলে মা বোনের সামনে মাথা নিচু করে থাকতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল করতে হলে দোকানদারদেরকে সম্মান করতে হবে, কৃষকদেরকে সম্মান করতে হবে, শ্রমিকদেরকে সম্মান করতে হবে। এলাকার বোনেরা রাস্তা দিয়ে গেলে মাথা নিচু করে থাকতে হবে। কোনো পকেটে যদি তাকে ইপটিজিং করে, বিরক্ত করে, তার ঘাটটা ধরে মাটিতে নাকি খত দেওয়াইতে হবে, যাতে ওই বোন, ওই মা, ওই খালা বলতে পারে যুবদল মানেই মা বোনের ইজ্জতের হেফাজতকারী। যুবদল মানেই অসহায় মানুষের হেফাজতকারী। যুবদল মানেই বিএনপি। যুবদল মানে ধানের শীষ। আপনাদেরকে দেখে ধানের শীষের ভোট বাড়বে। আপনাদেরকে আমাদের নেতা বলছে না, নেতা হতে চান, জনপ্রতিনিধি হইতে চান, জনগণের কাতারে গিয়ে দাঁড়ান। আপনাকে দেখে যেন পাড়ার লক্ষ্মী ছেলেটা বলে, মা মা দেখো, জাতীয়তাবাদী যুবদলের ছেলেরা দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। আমি যুবদল করতে চাই, আমি যুবদল করতে চাই, আমি যুবদল করতে চাই। এলাকার বোনেরা যেন বাসায় গিয়ে বলে, মা আমি আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যুবদলের ছেলেদের আচার আচরণ ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি, আমার ভাইকে যুবদলের শরীক বানাও। এলাকার মুরব্বী চাচারা যেন বলে, আমার সন্তান যদি যুবদল করতে পারে তাহলে আমি পিতা হিসেবে ধন্য হব। এটাই হবে যুবদলের আদর্শ। পারবেন না আপনারা? আলমগীর টুটুল দাঁড়ার নেতৃত্বে এরকম 59 নম্বর ওয়ার্ড যুবদল হবে না? হবে। এটা যদি হয় তাহলে দেখবেন এই এলাকা থেকে ধানের শীষের যাকে মনোনয়ন দেওয়া হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধানের শীষ যাকে মনোনয়ন হাতে তুলে দেবেন, এলাকার মা বোনেরা রাস্তায় নেমে আসবে ধানের শীষের পক্ষে লড়াই করার জন্য। এলাকার মুরব্বীরা বের হয়ে আসবে ধানের শীষের পক্ষে লড়াই করার জন্য। 31 দফার ভিতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, বেকার ভাতা, বাংলাদেশের বেকারদেরকে হাসিনার পেতাত্তারা, হাসিনার গংরা বিদেশে নেওয়ার কথা বলে জমি জাতি বিক্রি করে নিয়ে বলছে ইটালি পাঠাবো, ইউরোপে পাঠাবো, বঙ্গোপসাগরে নিয়ে তাদেরকে হত্যা করেছে। দেশের পক্ষে যুবকরা যখন কথা বলতে গিয়েছে, যুবকদেরকে ধরে নিয়ে গুম করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। সেই যুবকদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একজন কর্মী হতে পেরে আমি সহ আমার পরিবার ধন্য মনে করতেছে।
আপনারাও কি তাই? জোরে বলেন তো কে 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 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কর্মী হতে ধন্য? এই সোহেল খান একটু পিছে পিছে হাত না উঠাই, মানে সোহেল খান ধন্য হতে চাচ্ছে না। নামান। সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল কিভাবে চলবে, কি কি করতে হবে আমি কিছুটা বলেছি, আমার আহ্বায়ক খন্দকার এনাম ভাই কিছুটা বলবে। আপনাদেরকে সামনে আবার আন্দোলন করতে হইতে পারে, হাসিনার চাইতেও প্রকট আন্দোলন করতে হতে পারে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের এগেনস্টে আমরা যেরকম যুদ্ধ করেছি তার চাইতেও বেশি করতে হইতে পারে, স্বৈরাচার এরশাদের থেকেও বেশি করতে হইতে পারে, কারণ এদের মতি গতি ভালো না। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। দেখবেন ছেলেরা প্রেম করার আগে গার্লফ্রেন্ডকে বলে মনি সোনা জাদু, আর বিয়ে করার পরে বলে মুগুর ওই দিকে রেডি আছে, বলে না? বলে। এই যে সরকার, এই যে ইউনূস সরকার আমাদের রক্তের পর দাঁড়িয়ে সরকারে গেল, বলল 3 মাসের ভিতরে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিব, ভোটের মধ্যে বাংলাদেশের নির্বাচন হবে, ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হবে। 6 মাস পার হয়ে গেল, এখন বলে সংস্কার। হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কার্টুনে দেখছেন না? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, হাসিনা এরকম বলতো। ইউনূস সরকারের কিছু এই যে লেবলা দেবলা আছে তাকে বানাইছে সংস্কার সংস্কার সংস্কার। সংস্কার কি জানেন? এদের কাছে সংস্কার হলো টেন্ডারবাজি। এদের কাছে সড়ক, এই যে কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম জিনেদা কোটচাঁদপুরে সমন্বয়করা গিয়ে দোকান হানা দিছে, দোকান লুটপাট করেছে। দোকানের ভিতরে গিয়ে বলতেছে আপনার দোকানে আপনি সার বিক্রি করেন, আপনার কাগজপাতি নাই, আমি আপনার দোকান সার্চ করবো বলে লুটপাট করে নিয়ে গেল। এটা কি দেশের গণতন্ত্র? এটা জাহেলি জামানার যুগ নয়, এটা আর জাহেলিয়াতের যুগে চলে যেতে চাচ্ছে। সমন্বয়করা বিভিন্ন অফিস আদালতে গিয়ে বলে এই টেন্ডার আমার, এই টেন্ডারের কাছে আর কেউ যাবে না। সমন্বয়করা রাস্তায় দাঁড়িয়ে বলে এই গাড়িটা আমার, তুমি আর এই গাড়ির কাছে আসবে না, মানে বাপের সম্পদ। এইভাবে কি কোনো দেশ চলতে পারে? চলতে পারে না। দেশ চালাইতে গেলে নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার দরকার। আমরা সেটারই নির্বাচন চাচ্ছি। এই সরকার যে সংগঠনকে, স্বাধীনতা বিরোধী সংগঠনকে সুশ্রুতি দিচ্ছে, খেল 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 করে হাসতেছে, তারা বলে আগে সংস্কার পরে নির্বাচন। এতদিন হাসিনার সাথে থেকে তলে তলে পান খেয়েছে আর বলছে আরাম আর আরাম আরাম আর আরাম। এখন ইউনূস সরকারের সাথে বসে গুদুর গুদুর করে বলে আরাম 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 আরাম। এইসব আরাম থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলে দিয়েছেন একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো, সেই সময়ের ভিতরে নির্বাচন দিতে হবে, না হলে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। সেই আন্দোলনে কি আপনারা পিছপা হবেন? বুকের তাজা রক্ত ঢেলে দেবেন না? রাজপথ দখল নেবেন না? ঘর থেকে বের হইতে দেব না। পুলিশ প্রশাসন, বিভিন্ন সংস্থা এদেরকে প্রতিহত করেই খন্দকার এনাম, রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে এরকম ফুলের বাগানের মতো ধরে রেখেছে। হাসিনার চাইতে যদি বড় স্বৈরাচারও হতে চান, সেটার জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদল প্রস্তুত। সম্মানিত নেতৃবৃন্দ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি সরকারকে। আপনাদেরকে নির্বাচনমুখী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, দলকে সুসংগঠিত রাখার আহ্বান জানাচ্ছি। বিপদগামী হবেন না, সেই সমন্বয়কদের মতো, আওয়ামী লীগের মতো চাঁদাবাজ হবেন না। যুবদল এগুলাকে প্রশ্রয় দেয় না। যুবদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি বিপদগামী হন, এক চান্সে খুসা মেরে শেষ করে দেবে। সেন্ট্রালে আছে দপ্তর সোহেল আর মিনাজ, মহানগরের দপ্তরের দায়িত্বে আছেন মোহাম্মদ শাহজাহান। এই 3টা কলম
আটকায় রাখতে হলে, এই তিনটা কলমের হাত থেকে বাঁচতে হলে আপনাকে সুশৃঙ্খল থাকতে হবে। বিপদগামী হইলে কলমের কুচা দিয়েই শেষ, আর কেউ রক্ষা করতে পারবেন না, কেউ রক্ষা করতে পারবেন না। বিপদগামী হবেন, হাত নাড়ায় বলেন তো বিপদগামী হব না, কেউ বিপদগামী হব না। এই যে কালো ছেলেটা, ও বলতে চাচ্ছে যে বিপদগামী হব। সংগ্রামী নেতৃবৃন্দ, বিপদগামী হবেন না। ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব। ধানের শীষের স্লোগান শুরু করলেন মানে নির্বাচনের রোডম্যাপে নেমে গেলেন, নির্বাচনমুখী হলেন। সবাই দাঁড়িয়ে যান, একসাথে বলবো। এই যে বিএনপির সভাপতি বড় ভাইয়ের নেতৃত্বে আমরা স্লোগান দেবো এখানে। ভোট দেবো ভাই কোনখানে? মাঝখান থেকে জোরে জোরে বলতে হবে, ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? মা বোনদের বলে যায়, মা বোনদের বলে যায়, মুরব্বীদের বলে যায়, যুবকদের বলে যায়, যুবতীদের বলে যায়, ও মাসি, ও মাসি, মার্কাটা কি? 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 লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 59 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা সুন্দর হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল 59 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা সুশৃঙ্খল এবং সুন্দর হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ, কদমতলী থানা 59 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সাথে একটা জিনিস বলে যায়, 21 তারিখ 21শে ফেব্রুয়ারির প্রোগ্রাম আছে এবং 21 তারিখের পরে 22 তারিখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নৈরাজ্যের বিরুদ্ধে প্রোগ্রাম আছে। কদমতলী থানা যুবদল কত লোক 22 তারিখে অংশগ্রহণ করবে আলমগীর ভাই এইখানে ঘোষণা দিয়ে যাবে।